আমি অনেক জায়গায় বলি, আগের মানুষ যাই করুক তারা তো আল্লাহর জন্য করেছে, না জেনে করেছে। একটা ভুল, একটা বেদাত করেছে, জানতো না, কিন্তু করেছে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। সারা রাত জেগে করেছে। তাদের রিজিক হালাল ছিল। তাদের রিজিক কি ছিল? হালাল ছিল। তারা এত মিথ্যা কথা, গীবত, পরনিন্দা, এত কিছু তারা বুঝতো না। তারপরে হলো মানুষে মানুষে এত খুন খারাপিও ছিল না। আগেকার মানুষ মোখলেস ছিল। যত দিন যাচ্ছে, আমরা যত আধুনিক হচ্ছি, যত শিক্ষিত হচ্ছি, তত আমাদের নৈতিক চরিত্রের অবক্ষয় হচ্ছে। আমাদের জ্ঞানের যত বৃদ্ধি পাচ্ছে, তত আমরা পাপীদের মতো আচরণ করছি, মূর্খের মতো আচরণ করছি। এটা খুবই দুঃখজনক। এজন্য কোরআনের সাথে লেগে থাকা, যেখানেই কোরআন থেকে একটু হবে কোরআনটা চুমা দিলেও কি সোয়াব, চুমা দিলেও সোয়াব, বুকে লাগালেও সোয়াব, কোরআন পড়লেও সোয়াব, পড়ালেও সোয়াব, শুনলেও সোয়াব, দেখলেও সোয়াব। এই কোরআনের বিরাট মহত্ব, বিরাট মহত্ব। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে উনি কি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। যেই রাতে নাজিল হয়েছে ওই রাত হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত। যে মাসে নাজিল হয়েছে এ মাস হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাস। তারপরে এইভাবে কোরআন, যত কোরআনের সাথে সংশ্লিষ্ট যা আছে সবগুলো সর্বশ্রেষ্ঠের পর্যায়ে পৌঁছায় গেছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন ডাকাত ছিল, কত বড় একজন খুনি ছিল, কত বড় একজন দস্যু ছিল, কত বড় একজন ডেঞ্জারাস ব্যক্তি ছিল। কিন্তু কোরআনের সাথে আসার সাথে সাথে তার সেই রাগও পানি হয়ে গেছে, তার সেই চরিত্রও ঠিক হয়ে গেছে, তার সেই হিংস্র মনোভাব সেটাও কি হয়ে গেছে? একেবারে ধুলার সাথে মিশে গেছে। এজন্য কোরআনের সাথে যদি কেউ মিশে যায় সে ব্যক্তি দামি হয়ে যায়। আর এমন দামি হয় যে সে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় দামি, কত বড় দামি, কত বড় দামি, চিন্তাই করা যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তো